আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে লাইভে আপনাদের দেখাবো আপনাদের পেইনিওর অ্যাকাউন্টে কিভাবে ডলার ডিপোজিট করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে এখানে লিখবেন webbankbd.com। এই যে এখানে আমি গুগলে লিখেছি, ঠিক এইখানে লিখে আপনারা দেখুন নিচের প্রথমটাই, এই যে নিচে প্রথম লিঙ্কটাই এই যে ক্লিক করবেন। এই যে webbankbd.com এখানে ক্লিক করার সাথে সাথে এই অবস্থায় আসবে। এখান থেকে আপনারা এই যে প্রথমটাই এক্সচেঞ্জে ক্লিক করে আপনাদের ডলারটা এক্সচেঞ্জ করতে পারবেন। আপনাদের সরাসরি বিকাশ বা নগদ থেকে আপনারা এই ডলারটা পেইনিওরের অ্যাকাউন্টে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এইখানে আমি প্রথমে আপনাদের বলে নিই, এই ওয়েব ব্যাংক বিডি একটা খুবই ট্রাস্টেড সাইট। এখানে আপনারা বাংলাদেশ থেকে সরাসরি ডলারটা আপনার নতুন অ্যাকাউন্টেই আপনি যুক্ত করে পেওনার কার্ড নিতে পারবেন। আর এইখানে আপনাদের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনারা বাংলায় মেসেজ করে, আপনারা যদি ইংলিশে না পারেন তাহলে বাংলায় মেসেজ করেও আপনাদের এইখানে আপনাদের সমস্ত তথ্য দিতে পারবেন। আর ওয়েব ব্যাংক বিডিতে আপনারা প্রথমেই এই লগ ইন করে এই সাইডে ভেরিফিকেশন করে নেবেন। আপনাদের এনআইডি দিয়ে ভেরিফিকেশন অবশ্যই করে নেবেন, নাহলে কিন্তু আপনি এই এক্সচেঞ্জটা করতে পারবেন না। তো দেখুন আমি ভেরিফাই করে নিয়েছি আগেই, সেই প্রসেসটাই আমি আরেকটা ভিডিওতে দেখেছি, আমার আরেকটা ভিডিও দেখতে পাবেন। তো দেখুন এই যে এনআইডি পাসপোর্ট ভেরিফিকেশন এবং ফটো এই যে ভেরিফাইড টিক চিহ্ন আছে। তো ভেরিফাইড থাকা অবস্থায় আমি ওদের কাছে এই যে এখানে কিভাবে ওদের সাথে চ্যাট করবেন সেই প্রসেসটাও দেখাচ্ছি। তো দেখুন এখানে আসার পরে এই যে আমি এই যে কাস্টম সাপোর্টে আমি চ্যাটে যাচ্ছি, স্টার্ট চ্যাট। এখানে চ্যাট করে আপনারা আপনাদের মনের কথাগুলো আগেই জানবেন, যে আপনার নিজের যদি নতুন অ্যাকাউন্ট হয় তো নতুন অ্যাকাউন্টে তারা টাকা পাঠায় কার্ড নিতে পারবেন কিনা সেই প্রসেসটাও আগেই জানবেন। সবসময় কিন্তু নতুন অ্যাকাউন্টে তারা টাকা দিতে পারে না। মার্কেট প্লেসে যদি আপনাদের তাদের কোনো সাথে যোগাযোগ না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তারা ওইভাবে টাকা পাঠায় না। এমনি যদি টাকা পাঠান তাহলে কিন্তু আপনাদের এই ডলারটা প্রথম অবস্থায় যাবে না। তো দেখুন আমি এখানে সুন্দরভাবে তাদের লিখেছি পেইনিওর অ্যাকাউন্টে টাকা নাই, প্রথমবার টাকা পাঠিয়ে আমি পেইনিওর কার্ড আনতে চাই, এটা কি সম্ভব? আর আমি যদি এখন টাকা পাঠাই তবে আপনি আমাকে সাহায্য করবেন? তো সে এখানে রিপ্লাই দিয়েছে এই যে একটু অপেক্ষা করেন, হ্যাঁ যাবে। তাই কত টাকা লাগবে সে বলেই দিচ্ছে যে এখানে $1 = 138 টাকা করে আপনাকে মিনিমাম, যেহেতু আপনি কার্ডটা নেবেন তো $100 কমে হয় না। পেওনের কিন্তু মিনিমাম $50 আপনি সেন্ড করতে হয়। আর কার্ড নিতে গেলে আপনার অ্যাকাউন্টে $100 নিতেই হবে। তো এই $100 নিতে গেলে কিভাবে আপনি এটা নেবেন সেই প্রসেসটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো এখন দেখুন এখান থেকে আমি এই ডলারটা কিভাবে সেন্ড করতে সেটা দেখাবো। তারপরে উপরে দেখুন এক্সচেঞ্জ আছে, এখান থেকে এক্সচেঞ্জে আমরা ক্লিক করলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে এই যে বলেই দিচ্ছে আমি বিকাশ থেকে করব বিধায় এই যে বি দেয়া আছে, এটা হচ্ছে বিকাশ, হ্যাঁ, আর এন থাকলে নগদ। তারপরে আমি এখানে যখনই আমি এই দেখুন বিডিটি এখানে $105 দিলাম, তো এখানে পুরো টাকাটা এখানে চলে আসলো। তারপর
এখান থেকে নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা আসবে, আপনার ইমেল নাম্বারটা দেওয়া লাগবে, যে বা পেইনওয়ারের যে ইমেল নাম্বার আছে এখানে দিবেন, সবগুলো এই ইনফরমেশন চাবে, সেগুলো দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে ওরা আপনাকে বলবে যে একটা নাম্বার দিবে তারা, এই সেন্ড মানি করুন, টাকা পাঠানোর সময় রেফারেন্সের ঘরে কিন্তু ডিজিটাল 4 এই যে এইটুকু লিখে দেবেন, লিখে টাকা পাঠাবেন। তারপরে এইখানে পাঠানোর পরে তারা কিন্তু আপনার এখানে টাকা পাঠানোর পরে তারা অ্যাপ্রুভ করে দিবে, এবং অ্যাপ্রুভ করার পরে একটু অপেক্ষা করবেন, এবং আপনার যদি কোনো সমস্যা হয় তাই এখানে চ্যাট করবেন। আচ্ছা, যখনই আপনি টাকা পাঠালেন তারপরে কিন্তু একটা মোবাইলে কিন্তু আপনারা এই যে মেসেজ আসবে, দেখছেন এই যে সেন্ড মেসেজে এইভাবে আসবে, এইটা কিন্তু ওইখানে আপলোড করে দিতে হবে। তাই এখানে কিভাবে আপলোড করবেন সেটা দেখাচ্ছে। এই যে এখানে আসার পরে দেখুন নিচে আছে পেমেন্ট প্রুফ, এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। আর উপরে দেখুন ইওর পেমেন্ট ডিটেলস, আপনি এখানে আপনার যা যা দরকার, আপনার মনের ভাষা বা কত টাকা দিলেন, যা আপনি দিলেন ঠিক সেইগুলোই এখানে আপনি বর্ণনায় লিখবেন, বাংলা লিখলেও সমস্যা নাই। আচ্ছা, তারপরে এখানে লেখার পরে এই যে কনফার্ম আছে, কনফার্মতে ক্লিক করবেন। হ্যাঁ, কনফার্মে ক্লিক করার পর যদি তারা দেখে যে ঠিক আছে, তখন কিন্তু এই যে সাকসেসফুলি পেমেন্ট, আপনার একটা কোড কিন্তু চলে আসছে, এই কোডটা মনে রাখবেন বা লিখে রাখবেন আগে। আচ্ছা, এবং এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে, প্রিয় গ্রাহক, আমাদের ট্রানজ্যাকশন টাইম 5 থেকে 30 মিনিট, দেখছেন, অর্ডার করে দয়া করে 5 থেকে 30 মিনিট অপেক্ষা করুন। যদি এই সময়ের ভিতর আপনার অর্ডারটি কমপ্লিট না হয় তাহলে আমাদের আবার মেসেজ দিবে। তাই আমি এইভাবে আধা ঘন্টা অপেক্ষা করলাম। আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমি আমার পেইনওয়ারের যে অ্যাকাউন্ট, ওইখানে যাই দেখি আসলে অ্যাড হয়েছে কি না। তো এই যে আমার অ্যাকাউন্টে আসার পরে দেখি যে না, অ্যাড হয় নাই, এবং এখানে এইভাবে জিরোতেই আছে। তাই আমি আবার তাদের কাছে মেসেজ দিই। তারা মেসেজ দিলে তারা বলে যে একটু অপেক্ষা করেন, একটু পরেই দেখতে পাবেন। তো কিছুক্ষণ পরে আমি আমার ইমেলে দেখি যে একটা মেসেজ আসছে, যে এর ভিতরেই আমার টাকাটা অলরেডি, তারা যখন বলছে দেখছি যে টাকাটা আসছে, তখন আমি কি ওই আমার পেইনওয়ারে যায় দেখি যে টাকাটা আসছে কিন্তু ভেরিফাই হয়নি। তখন কিন্তু আপনার এনআইডি দিয়ে আবার তারা ভেরিফাই আপনাকে করে নেবে। প্রথম অবস্থায় যদি যখন টাকা পাঠাবে, টাকা আসবে, তখন কিন্তু ভেরিফাই যাবে আপনার এনআইডি বা পাসপোর্ট যেটি দিয়ে হোক, বা ড্রাইভিং লাইসেন্স, এটি দিয়ে আপনি ভেরিফাইড করে নেবেন। তা আমি যখন এটা ভেরিফাইড করে নিই, করার পরে দেখুন এখানে মেসেজ দিচ্ছে যে নো রিপ্লাই, পেইনওয়ার অ্যাকাউন্ট। তারপরে এই যে এখানে আসার পরে বলতেছে মেসেজ ফ্রম অ্যাকাউন্ট অ্যাপ্রুভেল ডিপার্টমেন্ট, এখান থেকে এটা মেসেজ আসছে। এতে এই মেসেজটা ওপেন করলাম। এই যে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে তো দেখুন এই যে আসার পরে এখানে দেখুন এই যে তারা সুন্দরভাবে বলে দিচ্ছে যে হ্যাঁ, অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারটা। তো আপনি এখন দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে এই যে চলে আসছে, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং আপনার ডলারটা অ্যাড হয়ে গেছে। এই যে এখানে $105 দেখছেন। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ডলারটা এখানে আনতে পারবেন, এবং আপনাদের পেওয়ানোর কার্ডটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।